গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাকে তোমরা কেউ দেখতে পাবে না, এই কারণেই দিতে পাবে না, কারণ প্রথম কথা কারেন্ট নেই, দ্বিতীয় কথা বাইরে প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টি হচ্ছে। দেখো আজকে আমাদের বাড়িতে ঢালাই হচ্ছিল, কিন্তু এত বৃষ্টিতে মানে এখন কী হবে কিচ্ছু কেউ জানে না। খুবই খারাপ লাগছে, অনেকগুলো টাকা নষ্ট হয়তো হলো, কিন্তু কিছু করার নেই। ভগবানের ওয়েদারের হাতে কারোর হাত নেই, ভগবানের কাছে কারোর জোর নেই। ভগবান যা চাইবে তাই হবে, আর তাই হচ্ছে। তো কারেন্ট নেই বলে বসে রয়েছি, আর আজকে এত দেরি করে শুরু করলাম কারণ বাড়িতে ঢালাই হচ্ছে, সমস্ত কাজ, অনেক কাজকর্ম সব এলোমেলো। তাও কাচাকুচি বাড়ি গেছে। সকালবেলা চাউমিন করেছিলাম, আজকেও আবার টিফিনে খাওয়ার পর আমার শরীরটা খুবই খারাপ করেছে, মানে গ্যাস হয়ে গেছে বিভৎস, বুঝতেই পারছি সেটা, কিন্তু কিছু করার নেই। সবাই খেতে চাইলো তাই করলাম, করে হলো। আর মুষলধারে বৃষ্টি হচ্ছে এখন বাইরে, মানে এত বৃষ্টি হচ্ছে আর কী বলবো, কী হবে কী হবে। দেখতেই পাচ্ছ বিগত প্রায় 2-2.5 ঘন্টা পর, তারও বেশি কারেন্ট এলো, আর কর্ন স্ট্যান্ড বাইরে বৃষ্টি, কর্ন স্ট্যান্ড পড়ে যাচ্ছে। জানি না ঢালাইয়ের অবস্থা কী হবে। আর মেশিন এখন বন্ধ হয়েছে, আর আমার বিভৎস মাথার যন্ত্রণা করছিল, তো এখন হয়তো হয়ে গেছে ঢালাই। আর সেই তখন থেকে, আর আমি সকালবেলা চাউমিন খাওয়ার পর আমি এখনও কিছু খাইনি, কি পাইনি। তো কারেন্ট এতক্ষণ ছিল না, মশার কামড় খেয়ে যে বসে আছি এখানে। আর দেখো বাইরে কীভাবে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর ঢালাই এখন আপাতত শেষ হয়ে গেছে, এবার ওরা বাড়ি যাবে, মিস্ত্রি দাদাদের কাজ, ওরা হয়তো থাকবে, জানি না কতটা কী করবে না করবে, কিছুই জানি না, বাইরেও যায়নি, জানিও না, বলতেও পারবো না। তো দেখো মাথায় আমি প্রচুর তেল দিয়ে স্নান করেছি, কারণ ভালো লাগছে না, মাথার যন্ত্রণা করছিল বিভৎস। আর এই যে বসে রয়েছে, আর এই যে শুয়ে রয়েছে সব, আর এই একজন বসে মোবাইল দেখছে, আর আমি রয়েছে বসে আছি, ভালো লাগছে না একদম। আর একটা কথা, আমি দেখছি আমার সাবস্ক্রাইব কমছে এবং ওয়াচ টাইমও কমে যাচ্ছে, তো তোমরা প্লিজ সাপোর্ট করো যাতে আমার সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম বেড়ে যায়। যারা যারা আমাকে প্রতিনিয়ত বলে আমি পারবো না, এখান থেকে ইনকাম করা তো সোজা না, তাদেরকে আমি কিছু বোঝাতে চাই, আমি এই লড়াইটা করতে চাই, তাদেরকে আমি শুধু চাই আমার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি যদি বোঝাতে পারি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। এইটুকুনি তোমাদের কাছে আমার এইটাই হাত জোর করে রিকোয়েস্ট করছি, যেহেতু তোমার ফোনে কোনো স্ট্যান্ড নেই, আমি ধরে রয়েছি। কারণ প্রতিনিয়ত তোমরা নিজেরা যারা মেয়েরা আছো জানো, প্রতিনিয়ত মেয়েদেরকে প্রমাণ করতে হয় যে তারাও পারে, তাদেরও আমারও ইচ্ছা আছে আমি নিজের ইনকাম করে কিছু করি ঘরের জন্য, বা অনেক কিছু করার ইচ্ছা, অনেক স্বপ্ন। আমার বাবা অনেক গরিব মানুষের জন্য করতো, বাবা যে রিক্সায় যাতায়াত করতো তাদের জন্য খুবই করতো, তাদেরকে খুব ভালোবাসতো। হ্যাঁ, তাদেরকে মাঝে মাঝে বাজারে করে দিত। আমি অনেক কিছু করতে চাই, তো তোমরা যদি এভাবে আমাকে সাপোর্ট না করো আমি সত্যি কোনোদিন করতে পারবো না। তোমরা ভাবো, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইবটা বাড়িয়ে দাও, যাতে আমার বাবা বলেছিল আমাকে কিছু কোনোদিন যদি কিছু করিস অন্তত গরিবদের পাশে দাঁড়াস, আমি সেটা করতে চাই। আমি সত্যি নিজে ইনকাম করে কিছু করতে চাই, তোমরা প্লিজ আমাকে হেল্প করো। আর দেখো বাইরে এরকম বৃষ্টি হয়ে গেছে, কতক্ষণ আমি যাই না। আমি রান্নাঘরে চলে এসেছি, ডাল তরকারি গরম হয়ে গেছে, ভাত ছিল সেটাও গরম বসিয়ে দিয়েছি, আর ডিমের অমলেট করবো, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি ডিমের অমলেট করার জন্য। আর দুপুরবেলা যেহেতু আমরা ভাত খাইনি, সেহেতু সন্ধ্যেবেলা চুরমুর নিয়ে এসেছিলো, চুরমুর খেয়েছি, আর ফ্রাই মোমো নিয়ে এনেছিলো, ওটাও খেয়েছি সবাই মিলে দুটো করে। তো আপাতত পেটটা এখন ভারী আছে, এখন এই ভাতটা গরম সকালে একটু ভাত খেতে হবে, নাহলে কারণ কারণ আমার দুপুরের ওষুধটা স্কিপ করে গেছি, আমি খেতে পারিনি, তারপর দুপুর রাতবেলা খেতে হবে, নাহলে শরীর খারাপ করবে। তাই সেই কারণে ভাত যদি বসাতে লাগবে কিনা জানি না, ভাতটা গরম করে রাখি, সবাই খাক, তারপর দেখে প্রেসারে একটু ভাত বসাবো। আর ডাল সিদ্ধ, ডাল আছে, আলু সিদ্ধ আছে, ডিম অমলেট করবো, খাওয়াটা জমে যাবে। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, সবাই টেনশান করছে যে পরবর্তীকালে কী হবে না হবে।
কারণ এত ঢালাইয়ের পর বৃষ্টি জানি না, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনো ক্ষতি কোনো রকম ক্ষতি যদি কোনো মানে কিছু খারাপ কিছু হবে না। তো এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ আমাদের এই অভিজ্ঞতাটা নেই, মানে জানি না যে এত বৃষ্টিতে কেউ বলছে খারাপ, কেউ বলছে না খুব ভালো, কেউ বলছে দেখা যাক কী হয়। তবে শুনলাম না ভয়ের কিছু নেই, বসে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও, তাহলে আমি বাড়িতে শেয়ার করে দেবো যে না আমার বন্ধুরা বলেছে, কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। তো চলো না দেখতে থাকো, আমি আগে ভাতটা গরম করে নামিয়ে নিই, কারণ দাদা আবার নাইট ডিউটি যাবে, তারপর আবার আসছি। বাবান আর মাম্মাম হচ্ছে এখানে পোকেমন কার্ড নিয়ে খেলছে। আর এই দেখো একটা নিউ জিনিস দেখাচ্ছে, এই যে এটা মঙ্গলসূত্র বলতে পারো, হার বলতে পারো। পয়লা বৈশাখে 500 টাকা দিয়ে এসেছিলাম দোকানে কাট করার জন্য, তো এটা গিফট দিয়েছে। দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করো। না তা আজকে সেই গিফটটাকে নিয়ে এলে, বলেছিল অক্ষয়দের আগে যেতে, তো সবাই নিয়ে এসছে, আবারটাও নিয়ে এসছে, আমি যাইনি। এখন ডিমের আপডেট বাকি আছে। আর এই দুটোকে দেখো, আর মাথাটা খুব ধরেছে, আমি এত ওদের সাথে কাট প্লে করে দিলাম। তো দেখা যাক, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ রাতের খাবার নিয়ে আমি চলে এসেছি, এখন বাজে রাত্রি 11টা বাজতে 10। আর দেখো আমি এখন ডাল, আলু সিদ্ধ আর ডিম নিয়ে এসেছি, মাছের ঝোল নিয়ে নিই, মাছও আছে নিয়ে নিই। তো এটা নিয়ে এসেছি, তো আমি খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরেতে। বাবান এখানে শুয়ে কার্টুন দেখছে, আর আমি এখানে শুয়ে বসে বসে তো পরের পরিকল্পনা নিয়ে সবাই কথা বলছে, তাই আমি বলছি যে জানি না আমার কি হবে না কি করব। তো চলো তোমরা যারা দেখতে থাকো। আর যেটা আমি গলায় পরেছিলাম সেটা তো তোমাদের দেখালামই, তো এখন আমি খুলেছি, এখন তুমি দেখো। দেখো ডিজাইনটা কত সুন্দর, এখানে একটা গণেশ, একটা ময়ূরের পেখম আছে, কিন্তু ডিজাইনটা দূর থেকে পুরো সিদ্ধিদাতা গণেশের মতো লাগছে। দেখো দেখো ডিজাইনটা কত সুন্দর, আর সিদ্ধিদাতা গণেশের মতো লাগছে, আর এত গ্লজি লাগছে কি বলবো। দেখো আর গিফট পেতে কার না ভালো লাগে, 500 টাকায় মানে পেতো, ওইটার জন্য দিয়েছিলাম। এটা একটা হয়েছে, এটা কানের হলেও ভালো হবে। তো দেখতে থাকো, তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি রিলসগুলো পোস্ট করে নিই, আর এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টা, ফেসবুক সবেতে আমার রিলস পোস্ট করা হয়ে গেছে, এই মাত্র আমি পোস্ট করে এলাম। তোমরা অবশ্যই গিয়ে লাইক কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর পেজটা আমার ফলো করে দিও, অর্পিতা লাইফস্টাইল। তো চলো এবার শুয়ে পড়বো, কারণ 11:30 বাজে। কালকে সারাটা দিন বিশ্রাম ভালো করে হয়নি, তার মধ্যে মাঝে সকালবেলা উঠে পড়তে হয়েছে। আর যেহেতু আমার একটু গ্যাসের সমস্যা আছে, একটু গ্যাসের প্রবলেম তো হয়। তো চলো আর বেশিক্ষণ জেগে থাকবো না, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা গিয়ে লাইক কমেন্ট করে দিও। আর প্লিজ 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 আমার চ্যানেলগুলোটাকে সাবস্ক্রাইব আর ওয়াচ টাইমটাও বাড়িয়ে দিও। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমাদের কাছে যদি বলো যে এরকম করে বলছে, হ্যাঁ তোমাদের ছাড়া কাকে বলবো, তোমরা ছাড়া তো আর কেউ নেই আমার, তোমরা আমার ফ্যামিলি। সুখও যেমন তোমাদের সাথে আমি ভাগ করবো, দুঃখটাও তেমন ভাগ করব। তো চলো দেখতে থাকো। আর এখন বাইরে বৃষ্টিটা একটু কমেছে, হয়তো ধরবে কিনা জানি না, কারণ শুনলাম রোববার পর্যন্ত নাকি বৃষ্টি হবে। তো চলো দেখতে থাকো। টাটা, বাই, গুড নাইট, বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার। আর হ্যাঁ আবারও বলে দিলাম, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা। তারা আগামী দিনে আরও অনেক বড় মানুষের মতন মানুষ হও, এটাই চাইবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।